এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। অন্যবারের তুলনায় এবার ঠিক জোরে হয়েছে না আসতে হয়েছে? এমপিরা সব কোথায় গেল, এই তাই বলে আবার ঠিক বলা বন্ধ করে দিয়ে না, একটু ঠিকঠাক বললেন, কারণ আপনারা ঠিক না বললে আবার আমরাও এনার্জি পাই না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠিক না বেঠে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। ওগো আমার ভাইরা, অন্য যে কয়টা গান গাইছি এইটাই বেশি উজ্জীবিত ছিল না? ছিল না? স্টেজে যারা তারা সাক্ষী। তার মানে আপনি নবীর কথা বলেন, কোরআনের কথা বলেন, জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, আল্লাহর কথা বলেন, তার চেয়ে বড় ভালো লাগে ওবায়দুল কাদেরের কথা। ভালো লাগার কারণও আছে না নাই? কারণ হলো ওরা এতদিন আমাদের মেরি ধরি মজা নিয়েছে। ঠিক না বেঠে? এতদিন আমাদের নির্যাতন করেছে, রিমান্ডে নিয়েছে, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, কুরাস ফায়ার দিয়েছে, যাদের সম্মান ছিল আকাশচুম্বী তাদেরকে বেইজ্জতি করেছে। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদির মতো একজন কোরআনের খাদেম, যিনি 50টি বছর দেশ এবং দেশের বাইরে অর্ধ শতাধিক দেশে কোরআনের বয়ান করে বেরিয়েছেন, যার হাতে মানুষেরা কালেমা পড়ে ইসলাম কবুল করেছে, পথহারা মানুষেরা পথের দিশা খুঁজে পেয়েছে, ইসলামী আন্দোলন বিমুখ মানুষগুলো ইসলামী আন্দোলনের পথে এসেছে। এই মানুষটাকে পর্যন্ত 13টা বছর কারাগারে রেখে তারা ক্ষান্ত হয় নাই, বরং নিশ্চিন্ত থাকার জন্য, একেবারে চিন্তামুক্ত থাকার জন্য এই কোরআনের পাখিকে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বলেন ঠিক না? ওগো আমার ভাইয়েরা, নির্যাতন করা হলো, নিষ্পেষণ করা হলো, স্বাধীনতা বলে কিছু ছিল না। আমাদের অবস্থাটা ছিল এমন। আমার ঘটনাও যদি বলি, ছোট্ট একটা ঘটনা। সাতক্ষীরা থেকে আসার পথে সাতক্ষীরার চৌরাস্তায় পুলিশ দাঁড় করিয়ে বলতেছে, হুজুর গাড়িটা সার্চ করব। বললাম করেন। আমার ক্যামেরা পার্সনকে বললাম খেয়াল রাখেন যেন পকেট থেকে কিছু ভরিয়ে না দেয়, কারণ পকেটের মধ্যে মাল থাকে না ভরে দিয়ে বের করি বলবে, হুজুর গো আপনার গাড়িতে কেন এইটা পাইলাম রে। ঠিক না বেঠে? ও আমার ভাইরা, কিছুই পাই নাই, পানির বোতলে নিয়ে বলছে, হুজুর
বোতলে কেমন জানি মদের গন্ধ পাওয়া যায়। আমি বললাম মদের গন্ধ আমার এই পানির বোতলে? বলতেছে আপনি সুখী দেখেন, আপনি শোকেন, আমি দরকার নেই, আপনি শোকেন, আপনিই বলবেন। মানে পুলিশদেরকে এমন বানানো হয়েছিল, আপনার এই যে 3 দেশের পুলিশ প্রতিযোগিতা হচ্ছে, আমেরিকা, রাশিয়া এবং বাংলাদেশ, 3 দেশের পুলিশরে প্রতিযোগিতা করাচ্ছে যে কারা কত দক্ষ। এই যে বাউন্ডারি, এই বাউন্ডারির মধ্যে যাও, এই বাগান জঙ্গল, এর মধ্যে কোনো হরিণ আছে কিনা, এসে যারা সবচেয়ে তাড়াতাড়ি দ্রুত রিপোর্ট দিতে পারবে আমরা বুঝে নেব তারাই ফার্স্ট। আমেরিকার পুলিশ তারা 1 ঘন্টার মধ্যে ওই বাউন্ডারি থেকে এসে বলে যে এখানে কোনো হরিণ নাই। রাশিয়ার পুলিশ এসেছে 3 ঘন্টা পরে, এসে বলে এই জঙ্গলের মধ্যে কোনো হরিণ নাই। বাংলাদেশের পুলিশ আসছে 3 দিন পরে। কয়দিন পরে? সাথে করে একটা ধাড়ি ছাগল ধরে এনেছে, মুখে দাঁড়িয়ে আছে তো ধরে এনেছে, এসে বলতেছে এই যে আমাদের একটু সময় লেগে গেল আসতে, কারণটা কি? কয় এই জঙ্গলে তো কোনো হরিণ নাই। হরিণ যে নাই আমেরিকার পুলিশ 1 ঘন্টায় বুঝেছে, রাশিয়ার পুলিশ 3 ঘন্টায় বুঝেছে। তোমাদের 3 দিন কেন লাগলো? 3 দিন লেগে গেল এই জন্য আমাদের তো পাঠাইছেন এই জঙ্গলে হরিণ আছে কিনা খুঁজে দেখতে। আমরা খুঁজে খুঁজে কোনো হরিণ না পাওয়ার পরে 3 দিন ধরে টেনশন করেছিলাম কি করা যায়, কি করা যায়, কি করা যায়। আমরা পরে পরামর্শ করলাম যাই হোক আমরা খালি হাতে ফেরা যাবে না। এই জন্য হঠাৎ করে দেখি এই ধাড়িটা সামনে দিয়ে যাচ্ছে, এই ছাগলটা অমনি ধরে ধরে গ্রেফতার করে নিয়ে আসিছি। কয়েকটা ফায়দাটা কি? ফায়দা হলো আপনি পাঠাইছেন হরিণ খোঁজার জন্য, যেহেতু জঙ্গলে হরিণ পাই নাই, এই ছাগলটারে 15 দিন রিমান্ড রেখে দেন। রিমান্ডে নিলে এই ছাগল নিজে মুখে বলবে আমি হরিণ, এই ছাগল নিজেই স্বীকার করে নেবে আমি হরিণ। হুজুর আপনি সুখে থাকেন, মদের গন্ধ আছে না নাই? হুজুর সুখে যদি না পায় তাইলে হুজুরের হাতে হাত করা লাগাবে, জেলখানায় নিয়ে যাবে, রিমান্ডে নেবে। তারপরে হুজুরির আবার ওই বোতল শুকাইয়ে বলবে হুজুর বলেন দেখি মদের গন্ধ পাওয়া যায় নাকি যায় না? হুজুর ডিম খাওয়ার ভয়তে বলবে যে হ্যাঁ পাওয়া যায়। বোঝেন? নিজে মুখে বলবে। বুদ্ধি ছিল না, ছিল না। এই কাজগুলো করা হয়েছে। আলেম ওলামাদের নির্যাতন, পুলিশ যা চেয়েছে তাই করেছে, যার নামে ইচ্ছা মামলা দিয়েছে, যার নামে ইচ্ছা রিমান্ড ডেকেছে, যার নামে ইচ্ছা যা ইচ্ছা মামলা দিয়েছে। জীবনে যে মুরগি পর্যন্ত আমি কত বছর হয়ে গেল আমার মনেও পড়ে না, আমি নিজে প্রতিদিন গোশত খাইলেও কোনো মুরগি, গরু, ছাগল, হাঁস, পাখি কোনো কিছু আমি নিজে জবাই করি না। আমি নিজে জবাই করি না, আমার কষ্ট লাগে। খাওয়ার সময় আরাম লাগে কিন্তু নিজে জবাই করি না, কষ্ট লাগে যে একটা প্রাণী একেবারে চোখের সামনে মেরে ফেলছি সাথে সাথে। যদিও আল্লাহ হালাল করেছেন, এটা হারাম করার কোনো ই নাই। আমি এটা আমার ব্যক্তিগত বিষয় যে আমি কোনো কিছু জবাই করি না। আমার বাড়ির মুরগি জবাই করার জন্য পাড়ার লোক, পাড়ার মানুষ ডেকে আনা লাগে যে আমার এটা জবাই করে দাও। তো এই যে মুরগি জবাই করি না, অথচ আমার সামনে দেখা যাবে যে মেশিন একটা ধরাই দিয়ে 3টা হত্যা মামলার আসামি। কথা কয় না, অথচ আমি তো বলেই দিলাম যে আমি মুরগি জবাই করি না। তাইলে বলতেন যে মেশিন, এটা তো আরো পরের কথা। মুরগি যে জবাই করে না সে মানুষ মারবে, এটা কল্পনা করা যায়?